সো নমস্কার পাবলিক। শুভ সকাল বলবো না, গুড মর্নিংও বলবো না, কারণ এখন রাত 2টো বাজছে। আমার চোখে প্রচণ্ড ঘুম। মা বাবা ঘুরে চলে এসছে, তো মা বাবাদেরকে আনতে যাচ্ছি রাত্রেবেলা। এই যে মোটামুটি রাত 2:30 বাজছে, মাদেরকে নিয়ে আসলাম। আমার তো চোখ থামছে না, কোনো মতো আনতে হলো, কারণ তারা কিসে আসবে, তাদের টুকটুকি পাওয়াটা একটু মুশকিল। তো চলে গেলাম আমি ঘুমাতে। আবার সকাল সকাল উঠলাম, উঠে এবার খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, খেতে হবে। তো এই যে ডিম নিয়ে কাড়াকাড়ি চলছিল আমার আর দাদার। ও ডিম খাবে না আর আমি ডিম ও খাওয়া দেবো। তো যাই হোক, তারপরে একটু বাদাম ভেজেছিলো, বাদামগুলো ভরতে হবে। যাই হোক, কাজ তো করতে হবে, কাজগুলো করে নিই। সেই কাজ টাজ করে নিয়ে খানিকটা করে একটু খেতে বসেছিলাম। এই যে আজকে ছিল ফ্রাইড রাইস আর চিকেন। তো সকাল সকাল না, মোটামুটি তখন 12টা-1টা বাজছিলো, ছাঁটিয়ে দিলাম হালকা করে। তো উপরে গিয়ে দেখলাম আজকে বিছানাটা বেশ বৃষ্টি হয়েছে রাত্রে, ওই জন্যে দুই ভাই আরামসে ব্ল্যাঙ্কেট ঢাকাতে ফ্যান চালিয়ে ঠান্ডা ঘুমাচ্ছিলাম। আবার গুছাতে হবে, তা করতে করতে একটু কাজ ছিল, বেরিয়ে গেছিলাম পিপি আনতে। তো প্যাকেট নেই, প্যাকেট শেষ প্রত্যেকে সোমবারের বাজার, ওই জন্য চারিদিক ঘুরে ঘুরে আমাকে প্যাকেট আনতে হবে। দেখি জানি না কোথায় পাবো, ঠিক নেই। যাই হোক, তো বেরিয়ে গেছিলাম। তো তা করতে করতে প্যাকেট পেয়ে গেলাম, প্যাকেট নিয়ে চলে আসলাম বাড়ি এসে একটু কাজ ছিল। আর যেহেতু আছে কেউ নাই, আমাকে বস্তাগুলো একাই ভরতে হবে। তো ওদিকে মা ভরছিল, তা করতে করতে আমি সব বস্তায় ভালো করে ভরে দিলাম, ভরে দিয়ে এবার দিতে যেতে হবে। তো মিনিমাম 3টে বস্তা ভরেছিলাম, 3টে বস্তা নিয়ে চলে গেলাম দিতে ভালো লাগাই। ভাড়াটা যাওয়ার পর ভাইরা বললো যে আসো একটু চলো বাগান থেকে ঘুরে আসি। তো বাগানের দিকে চলে গেলাম মজা করতে। যাই হোক, ভালো করে মজা করলাম বৃষ্টির দিন। ঠিক আছে, টাগানের দিকে হাওয়াটা খুব ভালো দিচ্ছিলো, আচমকাই প্ল্যান হলো। তো এই যে আমাদের সামনে যাচ্ছে সুভাষিস ভাই, রৌনক ভাই। তো তা করতে করতে আমরা পৌঁছে গেছিলাম বাগানে আরামসে। এখানে কোনো একটু গল্প আড্ডা হলো, আধ ঘন্টা গল্প আড্ডা করে টুরে। এই যে এই ছেলেটার দিকে তাকাবেন না, ছেলেটা যাই বলিতে হয় না। এই যে আমার গাড়ির পিছনে লেগে থাকে এই ছেলেটা। তার করতে করতে বেরিয়ে গেছিলাম। তো আমার ঘাড়ে খুব আচমকায় কী জানি ব্যথা করছিল, কেন বুঝতে পারছি না। তো যাই হোক, কিছু করার নেই। তো চলে গেছিলাম আমার দোকানে। আমার আর একটা ফোন আছে, স্যামসাং S21। তো সেটা গ্লাসটা খারাপ হয়েছিলো, গ্লাসটা লাগানোর জন্যে। তো মামা ভালো করে আলতো করে ভাগ্নে লাগিয়ে দিচ্ছিলো। এই যে আমাদের কারিগর মামা খুব ভালো। তো সে বেশ ভালো করে জিনিসপত্র কাজ করে। তো চাইলে আমি নাম্বার দিয়ে দেবো, কোনো কথা বলতে পারো। তা করতে করতে চলে আসলাম বাড়ি এসে এবার সন্ধান করে খেতে হবে। অনেক বেলা হলো, প্রায় 3:30 পার হয়ে গেছে। সন্ধান করে দেখছি ঘরটা পরিষ্কার করে দিয়েছি, কিন্তু স্নান করতে গেছিলাম, স্নান করে নিলাম, এবার খেতে হবে। খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম লেট করে, একটু কাজ ছিল। তো আমাদের একটা ভাইয়ের একটু অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্টটা ঠিক হওয়ার পরে এখন ভাই সে বাড়িতে আছে। তো আমি বহরমপুরে থাকাকালীন তার সঙ্গে একবার দেখা করতে যেতে পারিনি, আজকে দেখা করতে যাচ্ছি, ডাকলো সবাই মিলে। তো পৌঁছে গেলাম ভাইয়ের বাড়ি। এই যে আমাদের এক ভাই, দেবজিৎ ভাই, সে আমাকে বারবার ফোন করছিল, কিন্তু আমি ঘুমাচ্ছিলাম, ওই যে আমি খেয়াল করিনি। তো পৌঁছে গেলাম আমাদের অভিনব ভাইয়ের বাড়ি। তা সে এখন স্টেবল হয়েছে। তো গেলাম, এই যে আমাদের দেবজিৎ, এই যে আরিয়ান ভাই, এই যে আয়ন ভাই, এই যে আমাদের অভিনব ভাই, এখন আগের থেকে খুব সুস্থ আছে। আশা করি খুব তাড়াতাড়ি আরও হয়ে যাবে। তো আমরা বেরিয়ে গেছিলাম। তো বেরিয়ে যেহেতু আমি দেবজিতের বাড়ি গিয়ে এসেছি, তো দেবজিৎ বললো আমাকে চলো তোমাকে নামিয়ে আসছি। তো আমরা বেরিয়ে গেছিলাম, যেহেতু ওকে একটু রেস্ট করতে দিতে হবে। তো আমরা ওই জন্য বেরিয়েছিলাম আমার বাড়ি থেকে। তো বাড়ি এসে আমি আমার বাইকটা বার করে বাইরে রেখেছি, তা করতে করতে দেখছি বৃষ্টি পড়ে ভিজে গেছে। তো যাই হোক, বৃষ্টি পড়ছে, কী আর করা যাবে, হালকা হালকা বৃষ্টি পড়ছিলো। তো তা করতে যখন বেরালাম তখন বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো। ডার্লিং বললো বেড়াতে, ডার্লিংয়ের একটু কাজ আছে। তো চলো তোমাদেরকে আমার ডার্লিং দেখাই। এই যে আমার ডার্লিং, ছোটোবেলা থেকে আমরা একসঙ্গে উঠা বসা, আমার ডার্লিং, প্রিয় ডার্লিং। তো আমি আর ডার্লিং বেরিয়ে গেছিলাম। আমাদের একটা আড্ডাখানা আছে, যেখানে মাঝে মাঝে আমরা যাই ক্যারাম খেলতে। তো পৌঁছে তারা চায়ের সঙ্গে ক্যারাম খেলতে লেগেছিলো। এই যে আমাদের ইন্দ্রদা, ওই যে নয়ন, এই যে দীপু, আমার ডার্লিং। তো যাই হোক, আমরা সব হাসি ঠাট্টা খুব করছিলাম। তো আজকে অনেক লেট হয়ে গেছিলো আমাদের ওখান থেকে বেরোতে, প্রায় 10:30 বেজে গেছিলো। তো যেহেতু লেট করে গেছি, সেজন্য লেট করে বেরালাম। তো আজকের মতো এতটাই, টাটা বাই বাই, আবার পরে দেখা হচ্ছে, বাই।